বেলায়েতে বাদশাহ যিনি, সৃষ্টি কুলের মাওলা তিনি, মাওলা আলী মুশকিল কুশা তিনি যে আউলিয়া কুল, না মানিলে তাকে হয় না ওলি জগতে, না মানিলে তাকে হয় না ওলি জগতে, বেলায়েত পাবে না কোনদিন। ওরে ইমানানো পঞ্চতনকে মানার মতো মানো। আল্লাহু আকবার বলেন। ইও আমাদের দেশে হাইব্রিড পীর আসেনি, জোরে আসেনি, যে মাওলা আলী যে বেলায়েতের বাদশা এটা মানে না, মাওলা আলীকে মানে না, কিন্তু পীর আলী ঠিকই বলে। আছে না নাই? জোরে আছে না নাই? কত পীর আছে, এজন্য গৌসে পাক বলে পীর হবে 12 দল, কিন্তু 12 দলের মধ্যে 11 দল যাবে জাহান্নামে, এক দল যাবে জান্নাতে, সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের পীর। জোরে সুবহানাল্লাহ। আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি, সবাই জবান করে পড়ো। যারা পিছনে আছেন সামনে চলে আসুন, দয়া করে সামনে চলে আসুন। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা, সকলে জবান করে মুহাব্বতে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। तेरी नस्ली पाक में ही बचा কৃষ্ণনগর দক্ষিণপাড়া 6 গ্রাম পরিশ্রম কুমিল্লা হাই বক্সিয়া দরবার শরীফের উদ্যোগে মহান পাঞ্জাতন মশুর হাজেকার বাজার স্মরণে বাৎসরিক উরুস মুবারক। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, পীরে তরিকত মুর্শিদে বহর কাশফে কেরামত হযরতুল আল্লামা শাহ সুফি বাবা কাজী আব্দুল হাই মুর্শিদে বখশি মাদ্দাজিল আলী আল কাদি পীর সাহেব কেবলা হাই বখশিয়া দরবার শরীফ, এবং আজকে মাহফিলের যিনি আজকের মাহফিলের পরিচালক, আজকের মাহফিলের যার সহযোগিতা এবং যার উদ্যোগে 6 গ্রাম কালীকৃষ্ণনগর হাই বক্সিয়া দরবার শরীফের বর্তমান গর্দিনী শিল্পী সাহেব হুজুর হযরত মাওলানা পীরজাদা খাজা কাজী মাহদি হুসাইন হাই বক্সি আল কাদরি সাহেব বিশেষ করে এখানে উপস্থিত রয়েছেন উক্ত দরবার শরীফের আশিকান ভক্তবৃন্দ এবং দূর দূরান্ত থেকে আগত দরবার শরীফের ভক্ত মুরিদান, যারা যেখান থেকে মাইকের আওয়াজ শুনতেছেন, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, দিন প্রেমিক, কোরআন প্রেমিক, ওলি প্রেমিক, আশিক রাসূল আমার ভাই বাবারা, সকলের প্রতি আন্তরিক সালাম এবং মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া ওই মহান মালিকের দরবারে যিনি আজকে আমাদেরকে এই নূরানী মহতি মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন। লাখ কোটি দরুদ সালাম ওই নবীর নূরানী কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী,
গায়েবের খবর দেন ওয়ালা নবী রাহাতুল আশিকিন সিরাতুল মুনির প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদম মুবারকে আল্লাহ পাক যেন কবুল করুন, সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আজকে যে উদ্দেশ্য মাহফিল মহান পাক পাঞ্জাতন ও শুহাদায়ে কারবালার স্মরণ মাহফিল, জোর বলেন ঠিক না ঠিক? আজকে শুহাদায়ে কারবালার মাহফিল, পাক পাঞ্জাতনের স্মরণে মাহফিল। আজকে মাহফিলে আমরা আসতে পেরে খুশি না বেজার? জোর বলেন খুশি না বেজার? আমরা যারা এসেছি, আসতে পেরেছি, আল্লাহ পাক আমাদের উপর দয়া করেছে, মায়া করেছে, এই জন্য আমরা আসতে পেরেছি। কিন্তু আমরা যারা এসেছি আল্লাহ পাক দয়ার বরকতে, কিন্তু শয়তান ইবলিস নামে তারা বেজা। জোর বলেন ঠিক না ঠিক? আমার এই দেশে কিছু মানুষ রয়েছে, এক শ্রেণীর আলেম রয়েছে, যারা এই শুহাদায়ে কারবালার মাহফিল, পাক পাঞ্জাতনের মাহফিলকে তারা বেদাত ফতোয়া দেয়। জোর বলেন ঠিক না ঠিক? আচ্ছা বলেন, পাক পাঞ্জাতনের মাহফিল করা কি বেদাত নাকি ইবাদত? জোর বলেন ইবাদত নাকি বেদাত? ইবাদত। ঠিক কি না বলেন? আমার বাবার ভাইরা বন্ধুরা, কেন আমরা পাক পাঞ্জাতন মাহফিল করব? যারা দরকার আছে না নাই? এই পাক পাঞ্জাতন আমরা শুধু জানি, শুধু পাক পাঞ্জাতন আমরা শুধু জানি, কিন্তু কোথা থেকে পাক পাঞ্জাতন এর ইতিহাস আমাদের অনেকের জানা নেই। সেরকম ঠিক না ঠিক? আরো জোরে ঠিক কিনা? পাক পাঞ্জাতনকে আমরা অনেকে চিনি না, আমাদেরকে ভুল ধারণার মাধ্যমে আমাদেরকে ডাইভার্ট করার চেষ্টা করতেছে, আমাদেরকে বেদাত বলে এই পাক পাঞ্জাতন মাহফিল থেকে দূরে সরে নিচ্ছে এক শ্রেণীর জাহেল মুরব্বিরা। সেরকম ঠিক না ঠিক? আমার বাবার ভাইরা বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন, আমার নবীর কলিজার টুকরা নাতি ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যিনি রক্তের বদৌলতে আমরা এই পবিত্র ধর্ম ইসলাম ধর্ম পেয়েছি। যেরকম ঠিক না ঠিক? আমার বাবার ভাইরা বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন, আল্লাহ নবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমার হাদিসে মুবারকের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস শরীফ বর্ণনা করেছেন। নবীজি আমার বলেন, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আমার আল্লাহর ভালোবাসা পেতে চাও, জোরে বলেন কার ভালোবাসা? আর জোরে কার ভালোবাসা? তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, কিন্তু শর্ত হলো তোমরা আগে আমি নবীকে ভালোবাসতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আগে আমি রাসূলকে ভালোবাসো। আমি রাসূলের ভালোবাসা ব্যতীত আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে? পাওয়া যাবে? আমার বাবারা ভাইরা বন্ধুরা, গভীর মনোযোগ। এরপরে নবীজি বলেন, ও দুনিয়ার মানুষ, আর তোমরা যদি আমি নবীকে ভালোবাসা পেতে চাও, তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে চাও, তাহলে তোমরা আমার আহলে বাইত পাক পাঞ্জাতনকে ভালোবাসো। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীকে ভালোবাসতে হবে, আর নবীকে ভালোবাসতে হলে আগে আহলে বাইত পাক পাঞ্জাতনকে ভালোবাসতে হবে। দুঃখের বিষয়, কষ্ট লাগে, আজকের এক শ্রেণীর জাহেল মুরব্বিরা আহলে বাইতের ভালোবাসা তাদের ভালো লাগে না। তারা বলে কারবালার ময়দানে যদি দোষ থাকে, যদি দোষ থাকে ইমাম হুসাইনের দোষ ছিল, ইয়াজিদের কোনো দোষ ছিল না। যেরকম নাউজুবিল্লাহ, আরো যেরকম নাউজুবিল্লাহ। দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, ইমাম হুসাইনের বিরুদ্ধে কথা বলে। আপনারা বলেন এরা আলেম নাকি জালেম? জোরে বলেন আলেম নাকি জালেম? বন্ধুরা এই আহলে বাইত পাক পাঞ্জাতন কারা? হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবীজি বর্ণনা করেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, এই আহলে বাইত পাক পাঞ্জাতন হলো তারা। নবীজি একদিন হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, হযরত আয়েশা বলেন, খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদাতাহু আলাইহি মিরতুম মারহুম মিন শা'রিন আসওয়াদ
হাসান ইবনে আলী সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন সকালবেলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সকালবেলা কালো রঙের এইভাবে কালো রঙের একটি চাদর, রেশমি চাদর গায়ে দিয়ে তিনি বের হলেন। যখন সুবহানাল্লাহ, কালো রঙের একটি রেশমি চাদর গায়ে দিয়ে বের হলেন। এরপরে নবীজি বলেন, তিনি আসওয়াদা ফাজাল হাসান ইবনে আলী, এবার নবীজি ডাকলেন, ও আলীর বেটা হাসান, তুমি আসো, আমি নবীর এই ডান বগল মোবারকের ভিতরে প্রবেশ করো। তাহলে ডান বগল মোবারকের ভিতরে হযরত হাসানকে প্রবেশ করাইলেন। এরপরে নবীজি বলেন, ফাদাখালাহা সুম্মা জাআল হুসাইন, এরপর নবীজি ডাকলেন ইমাম হুসাইনকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ডাকলেন ইমাম হুসাইনকে, ও আমার কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন, আসো, আমি নবীর বাম বগল মোবারকের ভিতরে প্রবেশ করো। এরপরে আমার নবী ডাকলেন, ফাদাখালাহা ফাতিমাতু, ফাদাখালাহা, ও ফাতিমা তুমি আসো, আমি নবীর ডান বগল মোবারকের ভিতরে প্রবেশ করো। ফাদাখালাহা আলীয়ু, ও আলী তুমি আসো, আমি নবীর বাম বগল মোবারকের ভিতরে প্রবেশ করো। ডান বগল মোবারকের ভিতরে হযরত হাসান এবং মা ফাতিমা, বাম বগল মোবারকের ভিতরে হযরত হুসাইন এবং মাওলা আলী মুশকিল খুশা। যখন সুবহানাল্লাহ, মোট কয়জন হলো? 4 জন হলো। কয়জন হলো? মাঝখানে রইলেন আমার নবী। এখানে মোট কয়জন হলো? আরেকজন হলো কয়জন? এই 5 জন। 5 জনকে, পাকে পাঞ্জাতনের 5 জনকে এইভাবে আমার নবী চাদর মোবারকটা এভাবে জড়িয়ে ধরে আমার নবী এবার আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, আল্লাহ এরা আমার স্পেশাল আওলাদ পাকে পাঞ্জাতনের সদস্য, ইউহিব্বুহুম কামা ইউহিব্বুনাহুম, আল্লাহ যারা এদেরকে ভালোবাসবে আপনিও তাদেরকে ভালোবাসেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওগো আল্লাহ, এরা আমার স্পেশাল আওলাদ পাকে পাঞ্জাতনের সদস্য। আমার আপনার আওলাদের মধ্যে কিছু নিকটবর্তী আওলাদ আছে না? আবার কিছু আছে দূরবর্তী আওলাদ, কিন্তু ইমাম হাসান হোসেন, মা ফাতেমা, আলী এরা হলো আমার নবীর নিকটতম আত্মীয়। এই জন্য আমার নবী বলেছেন, আল্লাহ এরা আমার স্পেশাল আওলাদ, যারা এদেরকে ভালোবাসবে আপনিও তাদেরকে ভালোবাসিয়েন, আমিও তাদেরকে ভালোবাসি এবং আমি নবীও তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলেন। আমার বাবার ভাইয়া বন্ধুরা, গভীর মনোযোগ। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বললেন, বল ও আমার হাবিব, আল্লাহ নবীকে বলে দিচ্ছেন, বন্ধু আপনি বলে দেন, লা আসআলুকুম আলাইহি আজরান, ও আমার হাবিব আপনি দুনিয়াবাসীকে জানান করে দেন, যদি তারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, লা আসআলুকুম আলাইহি আজরান, আমি নবী তাদের কাছ থেকে কোনো প্রতিদান চাই না। আমি নবী ইসলামের জন্য কত কষ্ট করেছিলাম, আমি নবী ইসলাম প্রচার করতে গিয়ে তায়েফ বাসীদের কাছে কত মার খেয়েছিলাম, তায়েফ বাসী কাফেররা আমি নবীকে পাথর মেরে রক্তে রক্তাক্ত করে দিয়েছে, আমি নবীকে কতই কষ্ট দিয়েছে। আমি নবী যখন নামাজের মধ্যে যেতাম, নামাজের মধ্যে যখন রুকুতে যেতাম, ওই তায়েফের কাফেরের বাচ্চারা আমি নবীর পেট মোবারকের মধ্যে মরা ওদের নারী গুলি দিয়ে আমি নবীকে দেখে রাখতে যখন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না, কতটা কষ্ট দিয়েছিল আমি নবীকে। এই ইসলাম প্রচার করতে গিয়ে আমি নবী কতই না আঘাত খেয়েছিলাম। ও আমার উম্মতেরা, আমি এর বিনিময়ে তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, অবশ্যই চাই একটা জিনিস। নবীকে রেখে বললাম, ইয়া রাসূলুল্লাহ আপনি কি চান, আপনি আমাদের কাছে কি চান? নবী আমার রেখে বলে, দুনিয়ার মানুষ আমি তোমাদের কাছে শুধু একটা মাত্র প্রতিদান চাই, সেটা হলো তোমরা আমি নবীর আহলে বাইতকে ভালোবাসবা। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, আমি এত কষ্ট করেছিলাম এই ইসলামের জন্য, এতই আঘাত খেয়েছিলাম, এত
ভালোবাসা পাবা। তাহলে একবার চিন্তা করে আপনারা যারা আজকে পাকে পাঞ্জাতনের মাহফিলে এসেছি, আমরা তো ভালোবেসেছি, জোর করে ঠিক না ঠিক? ভালোবাসার কারণে তো আসতে পেরেছি। জোর ভালোবাসি কি বাসি না? পাকে পাঞ্জাতনকে ভালোবাসি কি বাসি না? অবশ্যই আমরা ভালোবাসি, কেননা এই পাকে পাঞ্জাতনকে ভালোবাসে আজকের মাহফিলে এসেছি। এবং পাকে পাঞ্জাতন আমার নবীর আহলে বাইতের কথা আমার আল্লাহ কি বলেছেন? আল্লাহ নবীর কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। সুবহানাল্লাহ বলেন। আমার বাবা ভাইরা বন্ধুরা, নবীজি বলেছেন যারা পাকে পাঞ্জাতনের সদস্য, যারা আহলে বাইতের সদস্য, আমি নবী তাদের ব্যাপারে ঘোষণা দিয়েছিলাম, নিশ্চয় আমার আল্লাহ ওই তাহহিরুকুম তাতহীরা, এই পাকে পাঞ্জাতনকে আমার আল্লাহ পূর্ণ পবিত্র করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পূর্ণ পবিত্র করে দিয়েছেন পাকে পাঞ্জাতনের সদস্যকে। কে দিয়েছেন? আল্লাহ। জোরে বলেন কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন পাকে পাঞ্জাতনের সদস্যকে পূর্ণ পবিত্র। কিন্তু আল্লাহ হিংসা করে কি কোনো লাভ হয় বলি? জোরে বলেন লাভ বলি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা পাঞ্জাতনকে মানার মতো মানো, ওর ঈমান আনো। পাঞ্জাতনকে মানার মতো মানো, পাঞ্জাতনকে মানার মতো মানো, ওর ঈমান আনো। পাঞ্জাতনকে মানার মতো মানো। নামাজে রোজা হজ যাকাত যত করো ইবাদত, নামাজে রোজা হজ যাকাত যত করো ইবাদত, সবার আগে পাঞ্জাতনকে চিনো, ওর ঈমান আনো। পাঞ্জাতনকে মানার মতো মানো। যিনি সৃষ্টি কুলের মূল, ওরে তিনি মুহাম্মদ রাসূল। সেই নবীজির অংশ চাই গো আহলে বায়াতে রাসূল। যিনি সৃষ্টি কুলের মূল, ওরে
পাঞ্জাতনকে মানার মতো মানো। আল্লাহু আকবার বলেন। ইও আমাদের দেশে হাইব্রিড পীর আসেনি, জোরে আসেনি, যে মাওলা আলী যে বেলায়েতের বাদশা এটা মানে না, মাওলা আলীকে মানে না, কিন্তু পীর আলী ঠিকই বলে। আছে না নাই? জোরে আছে না নাই? কত পীর আছে, এজন্য গৌসে পাক বলে পীর হবে 12 দল, কিন্তু 12 দলের মধ্যে 11 দল যাবে জাহান্নামে, এক দল যাবে জান্নাতে। সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের পীর। জোরে সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বাবারা বন্ধুরা শেষ করে দিলাম। আমার বাবারা আহলে বায়াতকে আমার আল্লাহ পবিত্র করে দিয়েছে, এটা কোনো সন্দেহ নাই। কোন সন্দেহ আছে? নাই। ওই তাহিরুকুম তাতহিরা, আহলে বায়াতকে আমার আল্লাহ পবিত্র করে দিয়েছেন। এজন্য আমরা আহলে বায়াতকে ভালোবাসতে চাই কি চাই না? জোরে চাই কি চাই না? আল্লাহ পাক আমাদেরকে আহলে বায়াতের প্রেম মহব্বত অন্তরে, কলবে, হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।